শ্রী ঠাকুরের কথা এখানে আলোচনা হয়। এই গ্রামে বহু সম্প্রদায়ের দাদারা মায়েরা রয়েছেন, তারাও তাদের গুরুকে ভজনা করেন, তারাও মানুষের মঙ্গলের জন্য তারা তার গুরু প্রদত্ত কথা বলেন। আমরাও শ্রী ঠাকুরের কথা বলছি। শ্রী ঠাকুরের কথা আবার পটাশপুর থেকে আমার দাদা যে বললেন, সুব্রত দা খুব সুন্দর করে বলছিলেন, জ্ঞানী মানুষ। বিষয়টা চলে গেছিল বিবাহের উপরে। আমি মুগ্ধভাবে শুনছিলাম বিভিন্ন উপমা শ্রী ঠাকুর বলে দিয়ে গেছেন। বিয়ের জন্য তখন বামনও লাগে না, ঘটকও লাগে না, বাবা মাকেও কষ্ট করতে হয় না। আমরা এখন এই জায়গায় খুব আনন্দে আছি, দায়িত্ব কোনো নেই। কিন্তু সমস্যা হলো, এই গণ্ডিটা যখন আমি পেরালাম তখনই হলো সমস্যা। বিবাহের একটি গণ্ডি আছে, সমাজের একটি নিয়ম আছে, পরিবারের একটি শৃঙ্খলা রয়েছে, কৃষ্টি রয়েছে, তাকে গণ্ডিকে অতিক্রম করে চললাম। আর এই গণ্ডিকে অতিক্রম করার দশা কি হয়েছিল সেটা আমরা জানি। মা জানকী গণ্ডি পেরোতেই রাবণের কবলে পড়েছিলেন। এখানে ঠিক আমরা তেমনই গ্রহের ফেরে পড়ি। এখানে যদি রাবণ সবসময় আমাদের পাশে, সব সময় সে হাত বাইরে আছে কি করে তুমি গণ্ডিটা পেরোবে, আর সে টপ করে ধরবে। আমরা জন্মসূত্রে গ্রহ সব নিয়ে জন্মেছি। এই গ্রহকে কন্ট্রোল করবার জন্যে, সাম্য করবার জন্যে, নিয়ন্ত্রণ করবার জন্যে যুগে যুগে ভগবান মানুষকে তার নাম ধ্যানের কথা বলে দিয়ে গেছেন, দীক্ষার কথা বলে দিয়ে গেছেন। যা করলে এই গ্রহগুলি আর আক্রমণ করে না। আজকে যে বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, আগামী দিনে আরো অনুষ্ঠান রয়েছে, আমি শুনলাম অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার জীবন চলার যে পথ, সেই পথটাকে আমি বেছে নিতে পারবো তো? সমুদ্রের ঢেউ চলছে উথাল পাথাল, নৌকাটার ভেতরে যারা দেখেছেন একবার এই উঠছে আর একবার পড়ছে। এই উঠে যখন গেল মনে হলো সামনে জল ঢুকলো, আবার পেছনে যখন সে নেমে যাচ্ছে ঢেউতে তখন মনে হলো পেছন দিয়ে জল ঢুকলো। কিন্তু নাবিক আর যে মাঝি, সে কিন্তু জানে যে আমার নৌকা ডুববে না। কেন? সে হালটা ধরে আছে। আমাদের জীবনের এই কান্ডারি বা হালটা আমরা কাউকে দিয়েছি তো, যিনি আমাকে জীবন নৌকাটাকে পার করে নিয়ে যাবেন। ভালো মন্দ, অসুখ বিসুখ, মামলা মোকদ্দমা, সমস্যা সংকুল জীবনে, সংঘাতময় জীবনে আমি নিশ্চিন্তে পেরিয়ে যেতে পারবো। এখনো তার মাঝি বা কান্ডারি আমার জীবনে কি আছে? যদি থাকে তাহলে এত দুর্দশা কেন পৃথিবীতে? বহু সাধক, বহু গুরু আমাদের ভারতবর্ষকে ধন্য করেছেন। এখনো বহু সাধক ব্যক্তিত্ব রয়েছেন, বহু সম্প্রদায় রয়েছেন। কিন্তু কথাটা কি? এত যে সম্প্রদায়, ধর্ম কি এতটা? শ্রী ঠাকুর বলেন ধর্মটা এক, শুধু প্রকার ভঙ্গি প্রথা আলাদা। সবাই চায় ঈশ্বরকে আপন করে নিতে, মুক্তি পেতে। তাহলে ঈশ্বরকে যদি আপন করে নিতে হয় তাহলে কেমন করে আপন করব? না আমার মা বাবা ছেলে মেয়ে বউ বাচ্চাকে যেমন করে আপন করি, ঈশ্বরকে বা ভগবানকে আমি তেমনতর করে আপন করতে যদি না পারি তাহলে কিন্তু আমার জীবনে কিছু হবে না। আর এই যে উদাহরণ দিয়ে দাদারা যে বলে গেলেন সমস্ত, যে ইংরেজ সাংবাদিকের কথা, কি অন্যান্য যেসব উপমা দিয়ে যে বলে গেলেন, এই উপমাটা আমার তখন লাগবে যখন আমি বুঝবো যে হ্যাঁ এটি এই পথে চলাই আমার, তখন উপমাটা আমার কাছে কাজ দেবে। কিন্তু আমি এই পথে চলতে আমি শিখতেই দেবো। আজকে ধরুন আমরা সকলে এখানে কয়েক ধারা বসে আছি, ধরে নিলাম সকলে দীক্ষা নিয়েছি। শেষে ঠাকুর যে কথা বলে গেলেন, উষা নিশায় মন্ত্র সাধন, আমি 12টার পরে উঠে নাম ধ্যান করি তো, ভোরে আবার 4টার সময় উঠে নাম ধ্যান করি তো, নিত্য সন্ধ্যা প্রার্থনা নাম ধ্যান যজন যাজন ইষ্ট ভেদি
আমার পিতা মাতা, আমার শ্বশুর শাশুড়ি স্বামী, এদের আমি নিত্য প্রণাম করি তো। শেষে ঠাকুর বললেন, যারা আমাকে প্রণাম করে আমার তার বাবা মাকে, স্বামী শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না, আমি তার প্রণাম গ্রহণ করি না। তাহলে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত বলে গেলেন। স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পাই তেমনি। এই মুখস্থ বিদ্যা দিয়ে আমার জীবনের কি হবে, সমস্যার সমাধান কি হবে? আজকে আমরা যে পরিবারকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যাকে অনুসরণ করছি, এরই এক পরিবারকে আমরা অনুসরণ করি। প্রতি বছর একটি পরিবারকে এমনি করে আমি অনুসরণ করি। সেটা হচ্ছে চৈত্র মাসে বাসন্তী পূজা আর শরৎকালে শারদীয় দুর্গা পূজা। সেখানে কিন্তু পরিবারকে নিয়ে পূজা করি। শুধু তাই না, তাদের বাহন টাহন ইত্যাদি যা আছে সকলকেই পূজা করি। তাহলে কেন পূজা করি? তখন তো কোনো প্রশ্ন থাকে না। তদানীন্তন যুগেও কেমন করে চলতে হবে তারই দেখানোর জন্য মা দুর্গাকে এমনতর পরিবার জীবন নিয়ে আসতে হয়েছিল। মাথার উপরে স্বামী দেবতা আছেন, পায়ের নিচে অসুর আছে, হাতে অস্ত্র আছে, আর পায়ের নিচে পশুরাজ আছে, আর দুপাশে স্বামী দেবতার বরপুত্র কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আছে। যে লক্ষ্মী সরস্বতীকে আজকে 4 যুগে দাঁড়িয়ে আমি নিত্য পূজা করি, আমার ধন সম্পদ বিদ্যা যাতে বৃদ্ধি হয় ছেলে মেয়েদের। কেন করি? ওই পরিবারকে না, সেখানেও একটি সংগঠিত হয়ে আছে বিবাহ। শিবের সাথে দুর্গার বিবাহ হয়েছে, কিন্তু আমরা কি জানি যে এই বিবাহ নামক যে ব্যবস্থার ভেতর দিয়ে ভগবানের সৃষ্টি প্রত্যেকটি নরনারীর হাতে দেওয়া আছে, এই বিধানটা কেমন হওয়া উচিত? না, এই বিধানটা এমন হওয়া উচিত যেটা শ্রেষ্ঠ ঠাকুর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন 1936 সালে যখন তিনি অন্তর্ধান হবেন। তার 3 দিন আগে মা প্রভাবতী দেবীর আদেশে তিনি হিমায়ত করে গেছিলেন। তাকে চেয়ার দেওয়া হলো। বলে, সে কি কথা? আপনি আমার বাবার গুরু, আপনি আমার মার গুরু, আপনি আমার গুরু, আমি চেয়ারে বসবো? শতরঞ্জি দেওয়া হলো, বসলেন। বিভিন্ন রকমের কথাবার্তা হলো। শেষে ঠাকুরকে বলছেন যে আমরা স্বাধীন ভারতবর্ষের মানুষকে কেমন করে পরিচালিত করবো সেটা বলেন। শেষে ঠাকুর বলেছেন, আপনি নেতাজি, আপনাকে নেতাজি বলা হয়, দেশের নেতা, মানুষের নেতা, মানুষের জীবনের নেতা। তাই মানুষের জীবন যাতে অক্ষুণ্ণ হয়, সুন্দর হয়, ভালো মানুষ যাতে পৃথিবীতে আসে, এই ভারতবর্ষ যাতে 10টা নেতাজিকে পায়, সুভাষচন্দ্রকে পায়, গান্ধীজিকে পায়, এমনি করে সমস্ত বরেণ্য ঋষিদের পায়, সেই ব্যবস্থাটা করতে হবে। ভালো মানুষ যদি না থাকে, এই স্বাধীনতা কি থাকবে? কারণ স্বাধীনতা যার হাতে দিয়ে যাবেন সেই মানুষ দরকার। তার আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরকে দীক্ষা নিয়ে বলেছিলেন, ঠাকুর একটা মানুষ পেলাম না যার হাতে এই স্বরাজ দলটা ছেড়ে দিয়ে আমি আপনার কাছে একটু বসবো। তিনিও বলছেন একটা মানুষ পেলাম না। তাহলে এই মানুষ আসলে থেকে আকাশ থেকে, আকাশ থেকে তো বৃষ্টি হয়, তাহলে আকাশ থেকে মানুষ আসলে কি করে? না, মানুষ আসলে তার বাবা মার ভেতর দিয়ে। তাহলে এই বাবা মার ভেতর দিয়ে ভালো সন্তানও আসতে পারে, খারাপ সন্তানও আসতে পারে। আজকে গোটা পৃথিবীময় যে জঙ্গি বা অসুরের দাপাদাপি, সেটা আমরা নিত্য প্রত্যক্ষ করছি। তাহলে এই জায়গা থেকে কেমন করে মুক্তি পাবো? একটা যুগ আগে তো সমস্ত বরেণ্য ঋষিকুলকে আমরা পেয়েছি, কবি সাহিত্যিককে পেয়েছি, নেতাজিকে পেয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে পেয়েছি, গান্ধীজিকে পেয়েছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পেয়েছি, ইত্যাদি করে আমাদের বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিদ্যাসাগর থেকে বহু মনীষীকে আমরা পেয়েছি। তাহলে এখন MA পাস করার পরে একটা বিদ্যাসাগরের জায়গায় একটা নদী ডোবা পাচ্ছি না কেন? এত মাতৃভক্ত বিদ্যাসাগর পাচ্ছি না কেন? একটা রবীন্দ্রনাথ পাচ্ছি না কেন? নজরুল পাচ্ছি না কেন? লেখাপড়া তো হয়েছে। আর যাদের ভেতর দিয়ে আমরা তাদের পেয়েছিলাম, তার মায়েদের কোনো লেখাপড়া ছিল না, BA পাস ছিল না, প্রাইমারি শিক্ষা অনেকের ছিল না। তাহলে যাদের শিক্ষা ছিল না,
তাদের ভেতর দিয়ে এত গুণীজনকে আমরা পেয়েছিলাম। শেষে ঠাকুর তাই বলেছিলেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। তাহলে এই যে বাণীটা, এর সারমর্মটা হচ্ছে স্বামীকে দেবতার আসনে বসানো। তাহলে এই দেবতা কি করে আমি মানবো? দেবতা তো কালকে পুজো হয়েছে, আবার আগামী দিনে হবে, এইসব দেবতাকে মানি। কিন্তু স্বামী যে দেবতা, এই কি ভাবটা আমার মধ্যে ছোট বয়স থেকে সঞ্চারিত হয়েছে তো, যে স্বামী আমার দেবতা। এই জায়গাটায় করণীয় কি, জানার উপায় কি? না, ছেলে মেয়েরা জানে তার বাবা মার কাছ থেকে, আবার বাবা মা জানে তার বাবা মার কাছ থেকে। এমনি করে জগৎ আসছে। তাহলে একটা যুগে জেনেছিল, আর একটা যুগে না জানার জন্য এত সমস্যা তৈরি হলো। নেতাজিকে তাই বলেছিলেন, ভালো মানুষ যাতে পৃথিবীতে আসে, বিবাহ সংস্থার ব্যবস্থা করুন। দেশ বন্ধুকে বলেছিলেন, বিবাহ সংস্থার ব্যবস্থা করুন। গান্ধীজিকে বলেছিলেন, বিবাহ সংস্থার আইন পাস করুন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কেউই কথা রাখতে পারলেন না। আজকে ভারতবর্ষে সব বন্দি বেরিয়ে যাচ্ছে, কেউ কাউকে মানছে না, ছেলে মেয়েরা। তার কারণ কি না, দীক্ষা নামক বস্তুটাকে আমি বিসর্জন দিয়েছি, প্রত্যাখ্যান করেছি, সমাজ থেকে তুলে দিয়েছি। জন্মনা যাইতে শূদ্র সংস্কার বিরোচ্যতে। তাই আজকে জন্মসূত্রে আমরা শূদ্র সব, আর সংস্কার যুক্ত দীক্ষা নিয়ে তারপর আমরা বর্ণাশ্রমিক সমস্ত মানুষ তৈরি হয়েছি। আজকে বর্ণাশ্রমকে ভেঙে দিচ্ছি আমরা, দিয়ে বলছি যে সব মানুষ সমান। সব মানুষ কখনো সমান হতে পারি আমরা? আজকে তাই শ্রী ঠাকুর বলছেন, বর্ণাশ্রমিক ঋষিপ্রত্য যে ভারতবর্ষের যে বিধান, এটাকে যদি তোমরা আবার নামাতে পারো, এটা যদি মানতে পারো, তাহলে ভালো সন্তান আবার পৃথিবীর বুকে আসবে। যে কথাটা একটু আগে আমার সুব্রতদা বলছিলেন, যে বিবাহ, এই বিবাহটাকে ঠাকুর বললেন খেলনা ভাবিও না। এই বিবাহতে আমার জীবন জনন জড়িত। তাই মা দুর্গতি নাসিনী দুর্গা স্বামীকে বরণ করলেন। কেমন করে বরণ করলেন তার বহু ইতিহাস আছে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছেন, মা দুর্গার সাথে মহাদেবের বয়সের পার্থক্য কত ছিল, সেটা কেউ বলতে পারবেন? কবির কথায় যদি বলা যায়, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, তাহলে বলুন সে বৃদ্ধপতির বয়স কত? 28 বছর। 28। এখন মায়েরা মাথায় হাত দিবেন, ইস আমার মেয়ের জন্য বুড়া বর নিয়ে এলো। সেই বুড়া বরের কাছ থেকেই কার্তিক গণেশকে পেয়েছি লক্ষ্মী সরস্বতীকে। আর যত বয়সের নৈকট্য, তত বন্ধু ভাব আসে। তাই ভালো সন্তান পৃথিবীতে আসতে পারে না। শেষে ঠাকুর তাই বলেছিলেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পাইতে হবে। অত সহজ না। নেতাজি কেমন করে এলো, সুশীল বসুকে পাঠিয়েছিলেন। সুশীল বসু গিয়ে 1 মাস থাকলেন নেতাজির ঘরে। তিনি দেখলেন সকালবেলা তিনি ভোরে প্রার্থনা করতেন, ইষ্টভূতি করতেন, সংসারের বাসি কাজ শেষ করতেন, তারপর পাথর বাড়িতে জল নিয়ে এসে, জানকীনাথ বসু তো উকিল ছিলেন, তার মক্কেল সব বস্তু তিনি ঘোমটা টেনে এসে স্বামীকে প্রণাম করে পাথর বাটিটা এগিয়ে দিতে জানকীনাথ বসু একটু স্পর্শ করে দিতেন। এই পাদবোধ পান করে তার জীবন চলনা শুরু হতো। ওই স্বামীর প্রতি টান যেমন দেবতা। তাই দেখা গেল 11টি সন্তানের জনক জননী হচ্ছেন আমার নেতাজির মা। সবগুলোই জুয়েল, সবগুলো জুয়েল। একটা পরিবারে এতগুলো জুয়েল হয় কি করে? ভালো মন্দ তো হয়। ওই যে ঠাকুরকে মাথায় নিয়ে তিনি চলেন, ঠাকুরের আদেশ পালন করেন। তাই আজকে বিবাহটা বলতে গেলে শেষে অনেক বাণী আমার সুব্রতদা বলে দিয়ে গেছেন। শেষে ঠাকুর বলছেন, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করে চলতি জগৎ ভাষা বাড়াই ফাঁকা। আজকে জীবনটাই ফাঁকা হয়ে গেছে আমাদের। আজকে সেই জন্য শেষে ঠাকুর বলছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে প্রিয়তমা করিবার আকুতিতে নিজেকে বিকাইয়া দেয়, শয়তান তাহাকে অবলম্বন করিয়া সমাজকে ধ্বংস করে। জাগ্রত থাকিও। উপনিষদ বলছে, যত্রত্যেতে পরিধ্বংসা
জয়ন্তে বর্ণদূষকা রাষ্ট্রিকই সহবত রাষ্ট্রম ক্ষিপ্রমেব বিনশ্বতি। যেখানে যেখানে বিবাহ নীতি লঙ্ঘিত হয়েছে, সেখানে সেখানে বর্ণ সংকরের উৎপত্তি হয়েছে, সেই দেশ সেই জাতি অচিরে বিনাশ প্রাপ্ত হয়েছে। তাই আজকে ভারতবর্ষের যে বিজ্ঞান, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, এই তিনটি স্তম্ভের উপরে মানুষের জীবন দাঁড়িয়ে আছে। এর একটি যদি ব্যতিক্রম হয়, সে সুস্থ মানুষ হতে পারে না। তাই সমাজ জীবনে দীক্ষা নিয়ে প্রথমেই তার পিতা মাতাকে সে প্রণাম করতে শেখে, তারপর বিবাহকালে স্বামী শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে শেখে, তারপরে স্বামী সেবা করতে করতে শ্বশুর শাশুড়ির সেবা করতে করতে তার বংশে দেবতুল্য সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়। আজকে পৃথিবীর বুকে এত জঙ্গির প্রাদুর্ভাব, তার মূলত কারণই হচ্ছে আমাদের ঘরে ঘরে সমস্যা। এই ঘরে ঘরে সমস্যা থেকে মুক্তি পাবো কি করে? দেশে, রাষ্ট্রে, পরিবারে সবটাই যদি সমস্যা হয়, তাহলে এই সমস্যা থেকে রক্ষা পাবো কি করে? সুব্রতদা বলছিলেন যে এর সমস্যার সমাধান কেউ দিচ্ছে না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন সর্ব সমস্যার সমাধান জানিশিষ্ট স্বার্থ প্রতিষ্ঠান। বাণীতে তিনি বললেন ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব, আচার্যের সক্রিয় অনুরোধী, তার থেকেই আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সাথে যোগসূত্র রচনা করে সবটাকে নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা আর সব যা কিছুকে সার্থক করে তোলা ঈশ্বরে, এই হচ্ছে তোমার পরম প্রাপ্তির পরম বোধনা। এই আচার্য আইডিয়াল জীবন্ত আদর্শ বা গুরু। শিবাজী রামদাস ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের চাণক্য ছিলেন, চন্দ্রগুপ্তের আমাদের অশোকের ছিল উপগুপ্ত, কিন্তু আমাদের রানা প্রতাপের জীবনে কোনো আইডিয়াল আদর্শ ছিল না বলে তার চিতর উদ্ধার করতে সে পারেনি, চিতর উদ্ধার করতে পারেনি। ঘাসে রুটি খেলো, গাড়ি রাখলো, বনে থাকলো, পারেনি। কেন? না, চালক নেই। আজকে মহাভারতের দাঁড়িয়ে দেখলাম সেখানে অর্জুন বরণ করে নিলেন নারায়ণী সেনাকে বাদ দিয়ে, শ্রীকৃষ্ণকে তার চালক হিসাবে তিনি নিয়ে নিলেন, আত্মসমর্পণ করলেন। আর এই আত্মসমর্পণের ভেতর দিয়ে তিনি যুদ্ধে জয়ী হলেন। তাই জীবনে জীবন্ত গুরু বা আদর্শের কাছে যতক্ষণ আমি বাধা না পড়ছি, তার মধ্য দিয়ে আদেশ পালন না করছি, ততক্ষণ পর্যন্ত আমার ঘরের সমস্যা মিটবে না, আমার সমস্যা মিটবে না, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, কোনো জীবনই আমাদের সমাধান কেউ করতে পারবে না। একমাত্র আচার্যই পারেন সব সমস্যার সমাধান করতে। তাই শ্রেষ্ঠ ঠাকুর বললেন দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলাই নেহাল হয়। অনেক দেব দেবীকে আমি পূজা করছি, কিন্তু আমার পূজা সার্থক হচ্ছে না। কেন? না, চলন হারা চলন পূজা, বন্ধা পূজা সেই জানিস, আমার চলনাটা ঠিক নাই। তাই আজকে চলনাটা শেখানোর জন্যই জীবন্ত গুরু বা ভগবানের প্রয়োজন হয়েছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজকে পৃথিবীর বুকে তিনি প্রত্যেকটি মানুষকে দেবতায় পরিণত করবার জন্য তার পৃথিবীতে আসা। আজকে পৃথিবীর বুকে সব সম্প্রদায় বলছেন যে তার গুরু ভগবান। হ্যাঁ, প্রত্যেকের গুরু ভগবান, মেনে নিলাম। কিন্তু ভগবানকে যিনি পৃথিবীর বুকে প্রেরণ করেন তাকে বলা হয় অবতারী। সেই অবতারী পুরুষ যুগে যুগে একবার পৃথিবীতে আসেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ। এই পর্যন্ত মেনে নিতে আমার অসুবিধা হয়নি। তারপরে যেই আরম্ভ হয়ে গেল জেসাস খ্রাইস্ট, হযরত মুহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব আর ঠাকুর অনুকূল চন্দ্র যখন এলেন, তখন দেখা যাচ্ছে না 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 না, এ মানা যাবে না। কেন মানা যাবে না? একমাত্র শ্রীকৃষ্ণই পরম পুরুষ, আর শ্রীকৃষ্ণই বলে দিয়ে গেলেন আমি যুগে যুগে আসবো, তখন সেটা আমি মনে রাখি না। সেই শ্রীকৃষ্ণই যখন বলে দিয়ে গেলেন তুমি যা কিছু করো, যোগ্য করো, তপস্যা করো, উৎপন্ন করো, আয় করো, তৎসমুদ্রের অগ্রভাগ হে কুরুনন্দন, আগে তুমি আমাকে সমর্পণ করো। যৎ করো সেই যজ্ঞ হসি যদাস নাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ সমর্পণম। এই কথাটার ধারে আমি যাই না। কেন যাই না? না, সেখানে দেওয়ার প্রশ্ন আছে। চৈতন্যদেব মাধুকরীর ব্যবস্থা করেছিলেন, আজকে তার সম্প্রদায় মাধুকরীর ব্যবস্থা রাখতে পারেননি। আজকে আমার গ্রামে একটু ছোট্ট ঘটনা একটা বলে দিচ্ছি। আমার গ্রামে মহাপ্রভুর প্রতি গ্রামেই মহোৎসব হয়, এসেছিল, আমি প্রণাম করতে গেছিলাম। 128 না 130 জন মহাপ্রভু এসছেন। আমি এখন বুঝতেই পারছেন যে ঠাকুরের ব্যক্তিবিধায় গ্রামের লোকেরা আমাকে একটু আলাদাভাবে দেখে।
এত কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আমি প্রণাম করতে যেতে তা বললাম কি গো, এত মহাপ্রভু এসছেন, তা যিনি নিয়ে এসছেন মানে একজন সম্প্রদায় থাকেন তো, তা পূজা টুজা করেন। আমি বললাম যে এত মহাপ্রভু, আমি তো এত মহাপ্রভুকে চিনি না, কিন্তু ওই জগন্নাথ মিশ্রের ব্যাটা করেছি, আমাকে বলুন তো আমি একটু প্রণাম করি। আমি তো জগন্নাথ মিশ্রের ব্যাটা দুজন জানতাম, একজন সরপাগাতে মারা গেছেন আর চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ দেব। আমি তাকে চিনতে পারছি না এই 20 জনের 120 জনের মধ্যে। একটু বলুন, আমি একটু প্রণাম করি। বিষয়গুলো কোথায় দাঁড়াচ্ছে, বিষয়গুলো কোথায় দাঁড়াচ্ছে? মহাপ্রভু বংশধর থাকলে আজকে হার মেডেল আরে বিভিন্ন রকম সোনার অলঙ্কারে ভূষিত করে মহাপ্রভুকে আজকে সাজিয়েছি আমরা আমাদের মতো করে বৃত্তি প্রবৃত্তি দিয়ে। আমি মহাপ্রভুর হইনি, মহাপ্রভুর মতো সাজিনি। আজকে তাই ভগবানের প্রয়োজন হয়েছিল যুগে যুগে আসার জন্য। মহাপ্রভু নিজেই বললেন, এনাম নয় রে নিতাই আর এক নাম আছে, এনাম লইতে নামে সেনাদের কাছে। নিত্যানন্দ মহাপ্রভু খরচে বললেন, সেই নাম পাবো কি করে? না গোলকে বৈকুণ্ঠে সেই নাম আছে। এই রূপ হইব আমি 2 অবতার, তীর্থ নামে আমি মাতাবো সংসার। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র করিব প্রচার সেই সব নাম। এলেন রামকৃষ্ণ হয়ে, তিনি বলছেন, আমি তোমাদের সব জ্ঞান দিলাম না বাবু, আর একবার আমাকে আসতে হবে তো। এখন যদি তোমাদের সব জ্ঞান দিই তাহলে আমার কাছে আসবে কেন? 352 নম্বর পৃষ্ঠায় এই কি লেখা আছে রামকৃষ্ণের, রামকৃষ্ণ চরিতামৃততে। অতএব এগুলো থেকে কি বোঝা যাচ্ছে? রামকৃষ্ণ বলে আমি আর একবার আসবো। মা বললেন, কোথায় আসবে? না আমি খুব শিগগিরই পূর্ব বাংলায় বালেন্দ্র শ্রেণী ব্রাহ্মণ পরিবারে আসছি। না তোমাকে চিনবো কি করে? না আমার হাতে থাকবে হুঁকো। আর উড়িয়া ভাগবতে কি বলছে? শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে চলে যাওয়ার প্রাককালে মহর্ষি ভৃগুকে সমস্ত ঋষিকুল বলছেন, যমুনাতে স্নানরত অবস্থায় আপনি গণনা করে বলুন প্রভুকে আবার আমরা কবে পাবো। উড়িয়া ভাগবত থেকে একটা কথা বলি, সেখানে ভাষ্যকার, সেখানে উড়িয়া ভাগবতে বলা হচ্ছে, পূর্ব উদিব পশ্চিম বসিব মধির নরহিব দেহি, তাঙ্কর হাতের রইব গড় গড়া নর, তাঙ্কর কান্ধর রইব মেষ শাবক, তাঙ্কর বাহন হইব শ্বেতাশ্ব বাহন, কলিযুগর কল্কি অবদান, এই হচ্ছে নিদর্শন। তাহলে ভাগবতে কি পাচ্ছি? না তার হাতে থাকবে গড়ে গড়া নর। আর রামকৃষ্ণদেব বলছেন, আমাকে চিনবার উপায় হচ্ছে আমার হাতে থাকবে হুঁকো। সামঞ্জস্য খুঁজে নিন। আর কলিযুগে যে তিনি অনুকূল হয়ে আসবেন, এটা কি করে সম্ভব? শ্রীকৃষ্ণের তো 78 শতনামের মধ্যে অনুকূল নাম নেই, তাহলে আমি মানবো কেন? কিন্তু প্রশ্ন হলো, আমি 108টা নাম শ্রীকৃষ্ণের জানি, কিন্তু 1000 নাম তো আমি জানি না। মহামতি যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে মহামতি ভীষ্মদেব বললেন, 1000 নাম রয়েছে, কলিযুগে তিনি অনুকূল হয়ে আসবেন। অনুশাসন পর্বে, মহাভারতের অনুশাসন পর্বে 50 নম্বর শ্লোকে তিনি বলছেন, অশোকস্তারণস্তার সূরি সৌরি জনেশ্বর অনুকূল সদাব্রত পদ্মে পদ্ম নিবেক্ষণ। ভাগবতের 752 নম্বর অথবা কি 759 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার করে বলা আছে, ভগবান একবার অনুকূল হয়ে পৃথিবীতে আসবেন, তার একটি মাত্র পদ্ম পলাশ লোচনের দৃষ্টিতে শত শত জীব এবং নরকিঙ্কর সমস্ত যক্ষ রক্ষ সমস্ত মুক্তি লাভ করবে। এই কথাগুলি প্রামাণ্য গ্রন্থ থেকে পাই। আর শ্রীকৃষ্ণ নারদ সংবাদে নারদের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, কলিযুগে আমি এরকম যুদ্ধ করব না, আমি প্রেম দিয়ে আমি মানুষকে মুক্তি দেব আর সৎসঙ্গ প্রতিষ্ঠা করব, সৎসঙ্গ দিয়ে মানুষকে মুক্তি দেব। তাই শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে লিখলেন, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। শ্রদ্ধা দাদার এবং কল্যাণময়ী মায়েরা আমার আজকে এই কলিহত জীবকে রক্ষা করবার জন্য তিনি নিয়ে এলেন ভজন যাজন আর ইষ্টভৃতি সস্তৈরী সদাচার। আর সমাজকে রক্ষা করবার জন্য ভালো মানুষ যাতে পৃথিবীর মুখে আসে, তার জন্য তিনি দীক্ষা শিক্ষা এবং বিবাহ সংস্কার করে মানুষকে নূতন জন্ম দিয়ে গেলেন, পথ দেখিয়ে দিয়ে গেলেন, যে পথে চলে প্রত্যেকটি পরিবারে আজকে সমস্ত মানুষগুলি দেবতায় রূপান্তরিত হচ্ছে, দেব শিশু সব ঘরে ঘরে আসছে, মানুষ ধন্য হয়ে যাচ্ছে। আজকে
পরম দয়াল শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ অনেকে আমরা করেছি, কিন্তু আমাদের চলনাটা ঠিক না থাকার ফলে আজকে মানুষের কাছে আমি ঠাকুরকে পৌঁছে দিতে পারছি না। আমার চাল চলনের যে ত্রুটি, সেই ত্রুটির জন্য অনেকে প্রশ্ন করে, অনেকে ঠাকুরের সমালোচনা করে। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। শ্রী ঠাকুর বলছেন, চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, বোঝাও সবার কথা। তাই আজকে আমার চলনা থেকে ঠিক করতে হবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তোমার চলন বলন এমন হবে জগৎ শুদ্ধ চেয়ে রবে, তোমায় দেখে শুধাই যেন কি করিলে এমন হবে। এই তো জীবন, অর্থাৎ আমার জীবনটা কেমন হবে শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, তোমার চলন বলন এমন হবে জগৎ শুদ্ধ চেয়ে রবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা জিজ্ঞাসা করবে, তুমি যে জীবনটা পেয়েছো, এই জীবনটা কি করে পেলে? এইটা জিজ্ঞাসা যখন করবে মানুষ, তখনই তোমার জীবনটা সার্থক। এর পরের লাইনে ঠাকুর বলছেন, তখন তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন যাজন ইষ্টভৃতি সুন্দর করে বলে দিয়ে গেলেন। আর ইষ্টভৃতি নিয়ে অনেক প্রশ্ন মানুষের থাকে, ভগবানকে দিব কেন, অমুক করবো কেন, তমুক করবো কেন। শ্রী ঠাকুর বলছেন, ঈশ্বরকেই দিতে হয়। ঈশ্বর তোমার পাপ নিয়ে মুক্তি দেন, আর কেউ দিতে পারে না। শ্রীকৃষ্ণ এসে ওই কথাটাই বলেছেন, আমি যত করো সে বললাম যে আমি ছাড়া মানুষের পাপ কেউ নিতে পারে না। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আর শেষে ঠাকুর এসে বললেন, আমি এবার এসেছি তোদের সব পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, আমি ছাড়া মানুষের পাপ কেউ নিতে পারে না। তাই আজকে যজন যাজন ইষ্টভৃতি সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনতে পারে সবার পরিত্রাণ। জীবন যদি যাই রেত ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষে ওই নিশানা ভুলিস না। বিপদ আপদে বেড়া যাবে, শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে বাস। হোস না যোগী, হোস না জ্ঞানী, মশাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নোস। পরিষ্কার বাণী দিয়ে তিনি আমাদের বেঁধে দিয়ে গেলেন, 10,000 বছরের চেতনা সমৃদ্ধ করে দিয়ে গেলেন, যাকে যজন যাজন ইষ্টভৃতি করে আমাকে চলতে হবে। আমি বিনীতভাবে গুরু ভাইদের যেমন করে বলবো, তেমনি এখানে যারা রয়েছেন, যারা ঠাকুরকে এখনো গ্রহণ করেননি, আমি বিনীতভাবে বলবো, আমরা সমাজে আর্য বা হিন্দু বলে আমরা পরিচয় দিই। এই দশবিধ সংস্কার যদি আমরা না মানি, তাহলে আমি হিন্দু কিসের? তাই দশবিধ সংস্কারের উদ্গাতা যে ঋষিকুল, তারা বলছেন যে আর্য সমাজ ব্যবস্থায় ঋষিদের জীবন চলনার 3টি প্রধান ধারাই ছিল যজন যাজন ইষ্টভৃতি। তাই আজকে এসে ঠাকুর ইষ্টভৃতি প্রচলন করেছেন, এটা ঠিক না। বহু আগে থেকে আমাদের মধ্যে যজন যাজন ইষ্টভৃতি ছিল, লুপ্ত হয়ে গেছিল। সেই লুপ্ত সমাজ ব্যবস্থা থেকে শ্রী ঠাকুর আবার জাগিয়ে তুলবেন। প্রার্থনা করি তাঁরই রাগারাতুল চরণে, ইষ্টে রেখো অটুট ভক্তি, শক্তি পাবে বুকে তাঁরই করণে। রাগাও সভা পড়বে না তো দুঃখে, আজকে জীবন পথে পথিক তুমি, নেকি কথায় কাজ কি তোর, চল এগিয়ে শ্রেয়র পথে, ওই কথাই কর জীবন ভোর। জয় সবার করুণা হোক।